সচরাচর আমরা যে জিমেল ব্যবহার করি অনেক সময় দেখা যায় এই জিমেলের কিন্তু স্টোরেজটা অনেক ফুল হয়ে যায়, ঠিক আছে। এগুলো কিন্তু ফাঁকা থাকে না, তখন আমাদেরকে একটা নোটিফিকেশন দেয় বা আমাদেরকে মেল করা হয়। মেল দিয়ে বলা হয় যে আপনার জিমেলের স্টোরেজটা ফুল হয়ে গেছে, আপনি ক্লিন করুন, এরকম কিন্তু দেখায়। অনেক সময় এটা একবারে ফুল হয়ে গেলে যেটা হয়, কোনো কিন্তু মেল আসে না, কাউকে মেল করা যায় না, অনেক ধরনের এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয়। বাট আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা এই জিমেলের স্টোরেজটা কিন্তু আমরা ফাঁকা করতে পারি না বা খালি করতে পারি না, যার ফলে কিন্তু এই ধরনের প্রবলেম থেকে আমরা সলিউশন পেতে পারি না। বাট আপনি চাইলেই কিন্তু আপনার জিমেলের স্টোরেজটা আপনি খুব সহজে আপনি কিন্তু খালি করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি একবার অন করে নেবেন, নেওয়ার পরে আপনার ফোনে জিমেল আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু ব্যাক করে দেখেন, জিমেল আমি ওপেন করলাম। জিমেল ওপেন করার পরে আপনি যেটা করবেন, আপনার যে এসএমএসটা আসছে বা যে মেলটা করা হয়েছে, যে যেমন ওখান থেকে ইওর জিমেল স্টোরেজ অলরেডি ফুল, আপনি এখানে ক্লিক করবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে যদি একটু স্ক্রল করা হয়, দেখা যাবে যে লেখা আছে, দেখেন লেখা আছে ক্লিন আপ স্পেস। ছোট্ট করে আপনি ক্লিন আপ স্পেসে আপনি ক্লিক করবেন। ক্লিন আপ স্পেসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু লোডিং নেবে, ঠিক আছে। যেমন এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, তারপরে এটা ওপেন হয়ে যাবে, একটু লোডিং নিবে। লোডিং নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি নতুন আরেকটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন এখানে দেখাচ্ছে যে এখানে গুগল মানে গুগল ফটোতে এখানে কত এমবি বা কত ডাটা এখানে আপনার ইউজ করা হয়েছে, যেমন 8.94 জিবি, এটা কিন্তু গুগল ফটোতে কিন্তু চলে গেছে এটা। তারপরে জিমেলে আছে 1.63 জিবি, তারপরে গুগল ড্রাইভে আছে 489 এমবি। তো এখন এগুলো মিলে কিন্তু অলরেডি 70% ফুল, মানে 15 জিবি স্পেস মধ্যে কিন্তু 11 জিবি অলরেডি চলে গেছে। অনেকের 15 জিবি হয়ে যায়, ঠিক আছে। তারপরে কিন্তু আর কোনো এসএমএসও আসে না বা মেল আসে না বা মেল করাও যায় না। তো এক্ষেত্রে আপনি যদি নিচের দিকে যদি স্ক্রল করেন, তাহলে দেখতে পারবেন, যেমন দেখেন এখান থেকে দুইটা অপশন আছে, যে লার্জ ফটো অ্যান্ড ভিডিও 1 জিবি এখানে আছে, তারপরে লার্জ ফাইল 1 জিবি আছে। আপনি কিন্তু এখানে রিভিউ করে দেখে আপনি ডিলিট করতে পারবেন। আদারওয়াইজ নিচের দিকে দেখেন ক্লিন আপ বাই সার্ভিস লেখা আছে নিচের দিকে, এখানে গুগল ফটো আছে, জিমেল আছে, গুগল ড্রাইভ আছে, মানে তিনটা অপশন মিলে কিন্তু এই জায়গাটা ফুল হয়ে গেছে। তো আপনি এখান থেকে বেছে বেছে আপনি সিলেক্ট করে করে আপনি ডিলিট করবেন। যেমন এখানে গুগল ফটোতে আমি যদি ক্লিক করে দেখেন, গুগল ফটোতে ক্লিক করার পরে আমরা অনেক সময় অনেক যে ফটো বা ভিডিওগুলো আমরা তুলি ফোনে, এগুলো কিন্তু গুগল ফটোতে চলে যায়, এগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি না বা রিমুভ করি না। যেমন এখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, ফটো আছে, ঠিক আছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে কিন্তু আপনি এগুলো থেকে আপনি আপনার ইচ্ছা মতো করে সময় আমি যদি একটু ক্লিক করি, দেখতে পাবেন এখান থেকে আপনি ডিলিট করে দেবেন যেগুলো মানে আপনার প্রয়োজন নয়, যেগুলো আপনার ডাবল ফাইল থাকে, অনেক সময় ডুপ্লিকেট ফাইল থাকে, এগুলো কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। যেমন এখান থেকে আমি সিলেক্ট করব, দেখেন একটা এখান থেকে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি উপরের দিকে যদি এখান থেকে ডিলিটের অপশন আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিটের অপশন আছে, আপনি ডিলিট যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে লেখা আছে, তারপরে বাম দিকে দেখতে পাবেন এখান থেকে, আমি একটু নিচের দিকে স্ক্রল করি, যে বাম দিকে এখান থেকে টিক মার্ক করে দিবেন, তারপরে মুভ টু বিন লেখা আছে, মুভ টু বিনে ক্লিক করলে কিন্তু এটা মুভ টু বিনে চলে যাবে, মানে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। মুভ টু বিন থেকে আপনি আবার এখান থেকে পার্মানেন্টলি ভাবে রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তো এখান থেকে আমি একটু ব্যাক করি, ব্যাক করার পরে উপরের দিকে লার্জ ফাইলে যদি আমি যাই, তাহলে আপনাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। যেমন লার্জ ফাইল লেখা আছে, দেখেন এখানে 890 এমবি করা আছে, তারপরে এখান থেকে লার্জ ফটো করা আছে 1 জিবি। তো লার্জ ফাইল আমি যাই, এখান থেকে আমি রিভিউ যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন, মানে এগুলো যেগুলো আপনার ফাইলগুলো রয়েছে এগুলো আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে। যেমন এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করলাম, তারপর এখানে ডিলিটের অপশন আছে, ডিলিট আমি ক্লিক করলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করলাম, নিচের দিকে দেখেন পার্মানেন্টলি ডিলিট, এখানে যদি আমি ক্লিক করি পার্মানেন্টলি কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, একবারে রিমুভ হয়ে যাবে, একবারে খালি হয়ে যাবে, এখান থেকে প্রায় 7 MB এটা খালি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এগুলো খালি করবেন। তারপরে অনেক সময় যেটা হয়ে থাকে, আপনার যে মেল যেগুলো রয়েছে বা জিমেল যেগুলো রয়েছে, আপনি কাউকে মেল করেছেন বা কারো জিমেল আপনার কাছে আসছে, যেমন এখান থেকে আমি একটু ব্যাক করি, তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাক করলাম, এই যে এখান থেকে ব্যাক করা হয়ে গেল। এই যে দেখেন কতগুলো জিমেল এখান থেকে আমাকে করা হয়েছে, আপনি এগুলো কিন্তু সিলেক্ট করে করে ডিলিট করবেন। এবং হচ্ছে এখান থেকে উপরের দিকে 3 লাইনে ক্লিক করলে এখান থেকে সেন্ডে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে কাকে কাকে আপনি মেল করছেন, কাকে কাকে কোন এসএমএস দিয়েছেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করলাম এভাবে, সিলেক্ট করার পর ডিলিট আছে, এখানে ডিলিটে যদি ক্লিক করেন এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, এগুলো কিন্তু আপনি বেছে বেছে ডিলিট করলে আপনার জিমেলের স্পেসটা বা আপনার গুগল অ্যাকাউন্টের স্পেসটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, অনেকটাই খালি হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনি খালি করতে পারবেন, কোনো রকমের কোনো পেড ভার্সন ছাড়াই, আপনি সম্পূর্ণ ফ্রিতে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।